জিওটেকটনিক্সের একটি অংশ হলো ইগনিয়াস রক। ইগনিয়াস রকসের ক্লাসিফিকেশন। ম্যাগমা সরাসরি ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে যে আগ্নেয়শিলা সৃষ্টি করে সেটি হচ্ছে নিঃসারী আগ্নেয়শিলা, এক্সট্রুসিভ ইগনিয়াস রক, যার আবার দুটি ভাগ, লাভা আর পাইরোক্লাস্টিক। সরাসরি লাভা সৃষ্টি হয় ম্যাগমা জমে, সেটা আবার তিনটি ভাগ, ব্যাসাল্ট, রায়ালাইট আর অ্যান্ডিসাইট। আর পাইরোক্লাস্টিক আগে থেকেই জ্বালামুখের বাইরে যে প্রস্তরখণ্ড, সিন্ডার, ছাই জমে থাকে, সেগুলো আগ্নেয়গিরির সময় বেরিয়ে এসে যে শিলা সৃষ্টি করে সেটা হচ্ছে পাইরোক্লাস্টিক টাফ, পিউমিস আর স্কোরিয়া। আর ভূ অভ্যন্তরে ম্যাগমা যখন 5 থেকে 20 কিলোমিটারের মধ্যে জমাট বেঁধে সৃষ্টি করে যে শিলা, সেটা হচ্ছে পাতালিক, প্লুটোনিক, গ্রানাইট, গ্রাব্রো ও ডায়োরাইট। আর উপপাতালিক হচ্ছে 2 থেকে 5 কিলোমিটার, হাইপোব্যাসাল, গ্যানোপার, পারফারি আর ডোলেরাইট। ইনটিটিউসিভ উদ্বেদী আগ্নেয়শিলা। ম্যাগমা যখন সম্পূর্ণভাবে ভূপৃষ্ঠের বাইরে আসতে পারে না, এই হচ্ছে ম্যাগমা প্রকোষ্ঠ। ম্যাগমাটা যখন ভূ অভ্যন্তরে বাইরে ভূপৃষ্ঠে আসতে পারল না, তখন ভূ অভ্যন্তরে কোথাও জমাট বেঁধে ভূগর্ভে যখন ঠান্ডা হয়ে শক্ত হয়ে পরিণত হয়, সেটা হচ্ছে উদ্বেদী আগ্নেয়শিলা। এইগুলি আবার বিভিন্ন আকৃতির হয়, যেমন হচ্ছে সিল হচ্ছে অনুভূমিক পাত, উলম্ব শিলাস্তম্ভ যেটা হচ্ছে ডাইক, ল্যাকোলিথ উত্তল লেন্স সদৃশ অনেকগুলো একত্রে সিন্ডার বৃক্ষ সদৃশ, ফ্যাকোলিথ ভাঁজের ঊর্ধ্বভঙ্গে সৃষ্টি হয়, লেপোলিথ সরার মতন আকার ধারণ করে, ব্যাথোলিথ বিরাট আকারের অনিয়তাকার, কোনোলিথ স্টক, বস ক্ষুদ্রাকার শিলাখণ্ড। ভূমিভাগটা যখন হচ্ছে ক্ষয়ীভূত হয়, এই ভূমিভাগটা যখন হচ্ছে কোনো রকমভাবে উন্মুক্ত হলে, মানে ক্ষয়ীভূত হলে পরে তারা হচ্ছে তখন উন্মুক্ত হয়। তো এই ছিল ডিফারেন্ট ফিচার্স অফ প্রডিউসড বাই দ্য ইন্ট্রুসিভ ইগনিয়াস রকস।